হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কলকাতার ভূমি ওয়ান্স এগেন। আজকে একটা দুর্দান্ত লোকেশনে দুর্দান্ত প্রপার্টি শেয়ার করার জন্য আমি এসেছি। আর আজকের এই প্রপার্টিটা আছে কামালগাজী ফ্লাইওভার ক্রস করার পরে ফার্স্ট যে সিগন্যালটা পড়ছে সেই সিগন্যাল থেকে জাস্ট 1.5 কিলোমিটার্সে আপনারা এই প্রপার্টিটা পাচ্ছেন। মানে বাইপাস থেকে জাস্ট 1.5 কিলোমিটার ভেতরে অটো কানেক্টিভিটি আছে। এবং যদি আপনারা মেট্রো বলেন, মানে গড়িয়া বা কবি নজরুল মেট্রো থেকে একটা অটোর ডিস্টেন্সে আমাদের এই প্রপার্টিটা। আর সেখানে মার্কেট এরিয়া আছে, যেখানে অটো থেকে নামবেন মার্কেট এরিয়া, একটুখানি হেঁটে আসলে পরে আমাদের এই প্রপার্টি 200 মিটারের মতো ওয়াকিং ডিস্টেন্স আছে। তারপরে আমাদের এই প্রপার্টিটা আসছে। এই প্রপার্টিতে দুটো ফেজ আছে। ফেজ 1-এ 231 ফ্ল্যাট আছে এবং ফেজ 2 যেটা এখনো লঞ্চ হয়নি, প্রি লঞ্চিং মানে মোডে আছে এখন বলতে পারেন, এখনো লঞ্চ হয়নি, এটা ফেব্রুয়ারির দিকে লঞ্চের কথা চলছে। তো এই ফেজ 2 631 ফ্ল্যাট আছে ফেজ 2-এ। আর এখন এটা 5 টাওয়ার্সের আছে, এখন যেটা রেডি টু মুভ অবস্থাতে আছে। এই একটা মডেল ফ্ল্যাটের ট্যুর আমি আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে একদম রেডি টু মুভ অবস্থাতে আছে, সিসি কমপ্লিট। এবং এই সোসাইটিতে কিন্তু অল মডার্ন অ্যামিনিটিস পাচ্ছেন। আমি এটা যেটা দাঁড়িয়ে আছি একদম সেন্ট্রাল পার্ক এরিয়াতে দাঁড়িয়ে আছি। একবার চারিটা দেখে মানে পুরো দিকটাতে একবার দেখাতে বলবো। ব্লকগুলো এইভাবে কিন্তু পরপর দাঁড়িয়ে আছে, আর মাঝখানে আছে এই সেন্ট্রাল পার্ক। এখানে জিম, সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি গার্ড, পাওয়ার ব্যাকআপ, চিলড্রেন্স প্লে এরিয়া, এই যেটা আছে পুরোটাই চিলড্রেন্স প্লে এরিয়া বলতে পারেন। এভরিথিং সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে, পার্কিং অ্যাভেলেবেল আছে। আজকে যে ফ্ল্যাটটা দেখাবো 931 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের পার্কিং সহ প্রাইস আসবে 40 অন। পার্কিং প্রাইস বলা যাবে না, কাটতে হবে না। 930, আজকে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা 931 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাট। আর এখানে 931 থেকেও আরও বেশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটও কিন্তু আছে, অ্যাভেলেবেল আছে। তো লোকেশনটা আশা করি বোঝাতে পারলাম। কামালগাজী ফ্লাইওভার থেকে নামার পরে বাইপাস, সাউদার্ন বাইপাসে যখন আপনি নামছেন, ফার্স্ট সিগন্যালে গিয়ে ডান দিকে 1.5 কিলোমিটার্স। এবং এটা যদি আপনি গড়িয়া মেট্রো মানে কবি নজরুল মেট্রো হয়ে আসেন, মেট্রো থেকে একটা অটো ধরবেন, একটা অটোয় আপনার ওই 10 মিনিটের মতো সময় লাগবে। যেখানে নামালো সেখান থেকে 200 মিটারের ওয়াকিং ডিস্টেন্সে আমাদের এই প্রপার্টিটা, গেটেড সোসাইটি, সম্পূর্ণ কমপ্লেক্সের মধ্যে। তো চলুন সময় নষ্ট না করে আজকে একদম পুরো ফ্ল্যাটের মধ্যে ঢুকে যাই, ফ্ল্যাটের ট্যুরটা করি, তারপরে প্রাইজিং থেকে শুরু করে এভরিথিং সমস্ত বিস্তারিত আলোচনা করছি। আর যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, এই ভিডিওতে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমি এরকম জায়গায় ফ্ল্যাট খুঁজছি বা এই আমার রিকোয়ারমেন্ট আছে, সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই আপনি জানাবেন। চলুন ফ্ল্যাটটা দেখে আসি। আজকে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা 931 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাট। আর এখানে 931 থেকেও আরও বেশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটও কিন্তু আছে, অ্যাভেলেবেল আছে। তো লোকেশনটা আশা করি বোঝাতে পারলাম। কামালগাজী ফ্লাইওভার থেকে নামার পরে বাইপাস, সাউদার্ন বাইপাসে যখন আপনি নামছেন, ফার্স্ট সিগন্যালে গিয়ে ডান দিকে 1.5 কিলোমিটার্স। এবং এটা যদি আপনি গড়িয়া মেট্রো মানে কবি নজরুল মেট্রো হয়ে আসেন, মেট্রো থেকে একটা অটো ধরবেন, একটা অটোয় আপনার ওই 10 মিনিটের মতো সময় লাগবে। যেখানে নামালো সেখান থেকে 200 মিটারের ওয়াকিং ডিস্টেন্সে আমাদের এই প্রপার্টিটা, গেটেড সোসাইটি, সম্পূর্ণ কমপ্লেক্সের মধ্যে। তো চলুন সময় নষ্ট না করে আজকে একদম পুরো ফ্ল্যাটের মধ্যে ঢুকে যাই, ফ্ল্যাটের ট্যুরটা করি, তারপরে প্রাইজিং থেকে শুরু করে এভরিথিং সমস্ত বিস্তারিত আলোচনা করছি। আর যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, এই ভিডিওতে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমি এরকম জায়গায় ফ্ল্যাট খুঁজছি বা এই আমার রিকোয়ারমেন্ট আছে, সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই আপনি জানাবেন। চলুন ফ্ল্যাটটা দেখে আসি। আমি এখন দাঁড়িয়ে আছি অ্যাকচুয়াল ফ্ল্যাটের একটা ব্যালকানিতে। অ্যাকচুয়াল ফ্ল্যাটের 5th ফ্লোরে দাঁড়িয়ে আছি, G+7 বিল্ডিং। আর এই 5th ফ্লোর থেকে জাস্ট ভিউটা একবার দেখো। বাইরে কিন্তু এরকম একটা গ্রিনারি ভিউ আপনারা পাচ্ছেন, একদম পুরো সুন্দর গ্রিনারি। এখানে সমস্ত কাজ কমপ্লিট। এখানে যে এই যে ফ্ল্যাটটা একদম রেডি টু মুভ ফ্ল্যাট। এই যে ব্যালকানি দাঁড়িয়ে আছে 3 ফিট বাই 8 ফিটের ব্যালকানি, এখানে মেশিনের পয়েন্ট আপনারা দেখে নিতে পাচ্ছেন। আর এটা আছে লিভিং কাম ডাইনিং এরিয়া। সামনে দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা আছে, সম্পূর্ণ এটা লিভিং কাম ডাইনিং এরিয়া আছে। আমি এটা অ্যাকচুয়াল ফ্ল্যাট দেখাচ্ছি, আমি মডেল ফ্ল্যাটও দেখাবো, যে জিনিসপত্র রাখার পরে একটা ফ্ল্যাটের কেমন দেখতে লাগবে। অ্যাকচুয়াল ফ্ল্যাট কিন্তু সেটাকে মডেল আকারে সাজানো, সেটা আমি দেখাবো। এখান থেকে সামনে যদি এগিয়ে যান দেখতে পাবেন কিচেন এরিয়া আছে, যথেষ্ট বড় সাইজের একটা কিচেন এরিয়া আপনারা পাচ্ছেন। আর এখান থেকে সামনে যদি এগিয়ে যান আপনারা পাবেন 3 BHK ফ্ল্যাট, 3টে বেডরুম। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম,
আর মোটামুটি বেডরুমগুলোর সাইজ আপনারা 10 ফিট বাই 11 ফিট, 10 ফিট বাই 10 ফিট এরকম বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা কমন টয়লেট এরিয়াটা দেখে নিতে পাচ্ছেন। এটা হচ্ছে মাস্টার বেডরুম, দেখতে পাচ্ছেন 10 ফিট বাই 11 ফিটের একটা মাস্টার বেডরুম আপনারা এখানে পাচ্ছেন। তো এটা আছে অ্যাকচুয়াল ফ্ল্যাট। এবার আমি নিয়ে যাব আপনাদেরকে মডেল ফ্ল্যাটে, যে মডেল ফ্ল্যাটের মধ্যে আপনারা একটা বেড রাখার পরে, সোফা রাখার পরে, সবকিছু জিনিসপত্র রাখার পরে কেমন কি আসবে, মানে তার মেজারমেন্ট কেমন হতে পারে সেটা আপনারা একবার দেখে নিতে পারবেন। তো চলে এসেছি একটা মডেল ফ্ল্যাটের সামনে, একদম সুপার লাক্সারিয়াস ভাবে সুন্দর করে সাজানো। প্রথমে এসো এসো ভেতরে এসো। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং রুম। লিভিং কাম ডাইনিং রুমের ডাইনিং এরিয়া এটা, লিভিং এরিয়া এটা, সামনে আছে টিভি ক্যাবিনেট। এই যে জায়গাটা আছে এটা 16 ফিট আছে, আর এই যে চওড়াতে আছে এটা 10 ফিট আছে। সামনে চলে গেলে ব্যালকানি, ব্যালকানিটা আপনারা 8 ফিট বাই 3 ফিটের একটা ব্যালকানি পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে সোফা রাখার পরে, ব্যালকানি তো যথেষ্ট লম্বা একটা বড় সাইজের ব্যালকানি। এদিকে আপনার এসির পয়েন্ট করা আছে, সব জায়গাতে মোটামুটি আপনার এসির পয়েন্ট পেয়ে যাবেন। একটা সোফা রাখার পরে, একটা ডাইনিং টেবিল রাখার পরে মাঝখানে কতটা স্পেস আপনারা পাচ্ছেন। এদিকে চলে আসলে সামনে আপনারা দেখে নিতে পাচ্ছেন, এদিকে আপনাদের কিচেন রুম পড়ছে। এল প্যাটার্নের আপনার গ্রানাইট স্ল্যাব দেওয়া আছে, এখানে ফ্রিজ রাখা আছে, এখানে কিন্তু চিমনি থেকে শুরু করে সবকিছু করা আছে। তারপরেও দেখুন কতটা স্পেস বাঁচছে বা কতটা জায়গা আপনারা ইউটিলাইজ করতে পারছেন। সামনে এই যে জায়গাটা, এটা লন এরিয়া আছে, 3 ফিট জায়গা আছে, এটা 2 ফিট বাই 1 ফিট, 3 ফিটের জায়গা আছে। তো টোটাল মোটামুটি এটা 8 ফিটের কাছাকাছি আছে লম্বাটা। আচ্ছা, সামনে যদি চলে যান ফার্স্ট বেডরুম বা কিডস বেডরুম বলতে পারেন, দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে সাজানো আছে কিডস বেডরুম। এদিকে একটুখানি সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন, এদিকে সুন্দর করে এদিকে ওয়ার্ড্রপ করে দেওয়া আছে, স্টাডি টেবিল থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আপনারা যদি এই সামনে এগিয়ে আসেন দেখতে পাবেন এটা মাস্টার বেডরুম, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে। টয়লেটের যে ফিটিংস দেখে নিতে পাচ্ছেন সম্পূর্ণ ব্র্যান্ডেড কোয়ালিটির ফিটিংস আপনারা পাচ্ছেন। আর এটা আছে আপনার বেড, এবং এখানে কিন্তু ওয়ার্ড্রপ সম্পূর্ণ করা আছে। একটা ওয়ার্ড্রপ করার পরে, একটা বেড রাখার পরে, এবং দুদিক দিয়ে আপনার এই যে বেডটা আপনি দুদিক দিয়ে আসা যাওয়া করতে পারবেন। ফল সিলিং এর কাজ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে আপনার মানে সমস্ত কিছু কাজ কিন্তু কমপ্লিট করে দেওয়া আছে। এটা মডেল ফ্ল্যাট, সুন্দর করে সাজানো। এর এসির পয়েন্ট থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু কিন্তু আপনারা এই বেডরুমের সঙ্গে পাচ্ছেন। তো আপনারা চাইলে এরকম সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, এটা ইন্টেরিয়ারের পার্ট। বাট এই যে ফ্ল্যাটটা আছে, এই ফ্ল্যাটের প্রাইস শুরু হচ্ছে 44.5 লাখ থেকে, মানে 44,50,000 টাকা উইথ পার্কিং। আচ্ছা, সামনে যদি আমি চলে যাই তাহলে পেয়ে যাব কমন টয়লেট এরিয়া। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমন টয়লেট এরিয়া। এটা দেখতে পাচ্ছেন কমন টয়লেট এরিয়া, উডেন ফ্লোরিং করা আছে এবং অ্যান্টি স্কিড টাইলস দেখে নিতে পাচ্ছেন। সম্পূর্ণ উপর পর্যন্ত টাইলস দেওয়া আছে, ব্র্যান্ডেড কোয়ালিটির ফিটিংস আপনারা পাচ্ছেন। আচ্ছা, এখান থেকে যদি সামনে এগিয়ে যান, এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। থার্ড বেডরুমের মধ্যে একটা বেড রাখা আছে এবং দেখে নিতে পাচ্ছেন ওয়ার্ড্রপ করে দেওয়া আছে। এখানে এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এত বড় সাইজের একটা বেডরুম পেয়ে যাচ্ছেন। এখানে বেড রাখার পরেও কিন্তু দু সাইডের এন্ট্রি জায়গা থাকছে, এবং এখানে কিন্তু এতটা স্পেস আপনারা কিন্তু সামনে পেয়ে যাচ্ছেন। তো এই আছে মডেল ফ্ল্যাট, বুঝতেই পারছেন একটা সুন্দর প্রপার্টি। এটা কম্প্যাক্ট প্রপার্টি বলতে পারেন। 3 BHK এর সঙ্গে দুখানা টয়লেট আছে, একটা অ্যাটাচ টয়লেট, একটা হচ্ছে কমন টয়লেট, একটা কিডস বেডরুম দেওয়া আছে, একটা হচ্ছে আপনার কিচেন এরিয়া আছে। কিচেন এরিয়াটা কতটা স্পেসিয়াস কিচেন এরিয়া দেখে নিতে পাচ্ছেন। এটা লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন, যে লিভিং কাম ডাইনিং এরিয়াতে লিভিং ডাইনিং স্পেসটা এত সুন্দর করে মেজারমেন্ট করা যেতে পারে যে ডাইনিং এরিয়া সম্পূর্ণ এক সাইডে, লিভিং এরিয়া সম্পূর্ণ এক সাইডে। লিভিং ডাইনিং এর সঙ্গে অ্যাটাচ ব্যালকানি আছে, ফ্রেঞ্চ উইন্ডো করা আছে দেখতে পাচ্ছেন। এখানে এসির পয়েন্ট থেকে সেট আপ থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু এখানে পাচ্ছেন। তো এত সুন্দর একটা প্রপার্টি, লোকেশনটাও দুর্দান্ত। এখান থেকে আপনি বাইপাসে পৌঁছাতে মাত্র আপনার 3 থেকে 4 মিনিট বাই কার সময় লাগবে। আর যদি আপনি মেট্রো পৌঁছাতে চান বাই অটো যদি আমি বলি, আপনার মোটামুটি 8 থেকে 10 মিনিটের মধ্যে আপনি মেট্রো পৌঁছে যাবেন। তো সুন্দর একটা লোকেশনে সুন্দর একটা প্রপার্টি। যদি প্রপার্টিটা নিয়ে ইন্টারেস্টেড থাকেন, যদি মনে করেন এই প্রপার্টিটা ভিজিট করবেন, কারণ এখানে রেডি টু মুভ ফ্ল্যাট। আপনি যদি মনে করেন আজকে প্রপার্টি কিনবেন, কালকে থেকে আপনার থাকার প্রয়োজন আছে, আপনি এরকম রেডি টু মুভ ফ্ল্যাট পাবেন। পার্কিং সহ এর প্রাইস আসবে 44.5 লাখ থেকে শুরু হচ্ছে। আর এর ফেজ 2 লঞ্চ করবে, যেটা আমাদের আন্ডার কনস্ট্রাকশন অবস্থাতে আছে। 631 এর মতো ফ্ল্যাট আসবে, G+12 এর বিল্ডিং। এটা এখন বর্তমানে G+7 এর বিল্ডিং। ফেজ 2 আসবে G+12 এর বিল্ডিং।
তো সেখানে কিন্তু আপনার যদি মনে করেন সেটা দেখবেন, আপনাদের হ্যান্ড ওভার 3-4 বছর পরে হলেও অসুবিধা নেই। এরকম যদি ফ্ল্যাট আপনারা মনে করেন দেখবেন, তো সেটারও জন্য কিন্তু ওয়েলকাম, আপনারা আসতে পারেন। আমাদের যে সফট কপি আছে সেগুলো আমরা আপনাকে দেখিয়ে দিতে পারবো। আচ্ছা, আর যদি মনে করেন একদম রেডি টু মুভ ফ্ল্যাট, তো এটা তার জন্য দেখতে পারেন। তো আজকের প্রপার্টি ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনার এরকম কারো রিকোয়ারমেন্ট থাকে তাহলে তাকে শেয়ার করতে ভুলবেন না। যদি আপনার কোনো রকম কোনো কোয়ারি থাকে, যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ স্মাইলিং, বাই।